আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মুরগির মাংসের রেসিপি। বেগুন দিয়ে মুরগির মাংসের রেসিপি নাম শুনে হয়তো বা অবাক হয়ে গেছেন। আসলে রেসিপিটা অনেক মজাদার একটা সুস্বাদু রেসিপি। তো যাই হোক, এখন আমি একটা ডেক্সির মধ্যে তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে ব্লেন্ডার করে নিলাম। এগুলাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আসলে রেসিপির কথা কি বলবো, বললেও কম হয়ে যাবে। আপনার পুরো ভিডিও দেখতে থাকুন, দেখলে বুঝবেন। মানে অনেক সুস্বাদু একটা রেসিপি, বাসায় একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেক অনেক স্বাদ পাবেন। আর এই যে দেখলেন, আমি হলুদ, মরিচ এবং মশলা সবগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে বেগুন বা মুরগির মাংস ওই অনুযায়ী পরিমাণ মতো দিবেন আর কি। আর এগুলো সবগুলো দেওয়ার পর এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে সাথে দিয়ে দিলাম একটা বা দুইটা টমেটো, আপনারা না দিলেও সমস্যা নাই, আমার বাসায় ছিল আমি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মুরগির মাংস দিলাম। আপনারা মুরগির মাংসগুলো যদি এভাবে কেটে নেন তাহলে বেশি ভালো হয়। এগুলো হচ্ছে কিউব কিউব করে আমি কেটে নিলাম আর কি। এভাবে দিলে বেশি ভালো ভালো হয় আর কি, স্বাদটা ভালো লাগে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমি সবগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে সবগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ডেকে দিব, আবার একটু পর কিন্তু আবার নেড়ে চেড়ে দিব যেন মশলা কোনোভাবে রেগে না যায় আর কি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর ডালচিনি, এগুলাই দিয়ে দিচ্ছি, তেজপাতা। এই যে দেখলেনই ভালোভাবে কষাচ্ছি। মানে এক কথা, আপনারা মাংস রান্না করতে গেলে যেভাবে মাংসর মশলা বা মাংস কষাতে হয় আর কি, ওভাবেই কষিয়ে নেবেন। আর এই যে আমি দিয়ে দিচ্ছি এখন বেগুন। আর আপনারা চাইলে ছোটো বেগুনগুলোও দিতে পারেন। ওইগুলো হচ্ছে কী বলে, ফুটো বেগুন বলে না আমাদের চট্টগ্রামের বাসায়, ওই ছোটো বেগুনগুলোও দিতে পারেন। আমি এই বড় বেগুনগুলোই দিলাম। এখন ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এই যে বেগুনটা আসলে আমি শেষে দেওয়ার কারণটা হচ্ছে, বেগুন সবাই জানে না, বেগুন আসলে একটু নরম ক্যাটাগরির, মানে ভেঙে যায় আর কি। তো যার কারণে আমি বেগুন একদম মাংস ভালোভাবে কষানোর পরে বেগুনটা কষাইছি। আর সাথে এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা, বেশি করে ধনেপাতা দিচ্ছি। এই যে আর আসলে বেশিক্ষণ যদি কষানো হয় বেগুন ভাঙে যাবে, তো যার কারণে আসলে আমি এই অল্প সময় কষাইছি আর কি। একদম শেষ, যখন রান্নার প্রায় শেষের দিকে ওইভাবে দিচ্ছি, মানে মশলাটা ভালোভাবে কষানোর পর আর কি। এই যে বেগুনগুলো হয়ে যাচ্ছে। আর এখন দেখাচ্ছি ফাইনালি আমার বেগুন দিয়ে মুরগির মাংসের রেসিপি। অনেক অনেক সুস্বাদু, অনেক মজাদার একটা রেসিপি। আপনারা বাসায় কিন্তু আবারও বলতেছে একবার হলো ট্রাই করবেন, একবার হলো অনেক অনেক স্বাদ পাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।